আপনারাই তো বক্তব্য দেন আগে বিনা উযুতে নাম নিলে সে লোকের গলা পড়ে যেত, এভাবে উম্মত কমে যাবে। এই জন্য আমার নবী মুনাজাত করে বলল, হে আল্লাহ, আমার উম্মত তো এইভাবে নাই হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর নাম যদি এভাবে তারা বিনা উযুতে নেয়, এভাবে গলা পড়তে পড়তে গোটা আপনার এই আপনার কি বলে এলাকা শিবনগরী তো শেষ হয়ে যায়। তাহলে আপনি এক কাজ করেন, ওদের একটু মাফ করে দেন, ওদের গায়ের একটা করে পশম খুলে নেন। তো তাই তো আব্দুল কাদের জিলানীর নামটা কষ্ট করে মুখে নিতে পারি, আগে তো সে অবস্থাও ছিল না। যে কোনো বই চাবেন দিয়ে দেব, কিন্তু আব্দুল কাদের জিলানীর বই চাবেন আমি এত সহজে দেব না। আগে সুন্দর করে সেটা আদবের সাথে ধরে টাকা নেওয়ার পরে তারপরে বইটা আপনার সামনে পেশ করব। অথচ ওই লোকটার কাছে কোরআনের তর্জমা আছে, করুক না বিদাতিরা, কিন্তু কোরআনের তর্জমা বইটার জায়গা হয়েছে নিচে, চাইলে যে কাউকে বাম হাত দিয়ে ধরা দিয়ে দিচ্ছে। আব্দুল কাদের জিলানী বইটা দিল না। জাতির ইমোশন কোথায়? জাতির জুমার খুতবার মঞ্চে কোরআনের জায়গা হয় নাই, নবীর হাদিসের জায়গা হয় নাই, সহিহ বুখারীর জায়গা হয় নাই, জায়গা হয়েছে হলো আপনার থানবীর 12 সাদের 13 পূজা, 12 সাদের 13 খুতবা। এরকম আমি কই কিরে অবস্থা রে। ওই বইয়ের ভিতরে লেখা, ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে যেদিন আল্লাহ নিয়েছে সেদিন হবে কিয়ামত, মুক্তি যেদিন দিয়েছে সেদিন ছিল শুক্রবার, ডুবাইছে যেদিন শুক্রবার, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে শুক্রবার, পোকা চলে গেছে শুক্রবার, ইউসুফ নবী জেলে গেল শুক্রবার, জেল থেকে বের হলো শুক্রবার, আমার নবী মায়ের খেলো শুক্রবার, বিজয় হলো শুক্রবার। কিসের সাথে কি টাইমে নিয়ে এসে সিরিয়াল করতেছে এই বইটার ভিতরে আছে। এই পুরা কথাটাই হলো মিথ্যা কথা। অথচ আমাদের সমাজের হুজুররা হলো জুকার, একটা সালিশ বৈঠকে ডাকে না, একটা মেম্বার নাই, একটা চেয়ারম্যান খুঁজে পাওয়া যায় না, এলাকায় কোনো বিশেষ আলোচনা বৈঠক হলে তাকে ডাকে না, কোনো ভালো ব্যবসার সাথে সে জড়িত না, আসেই তার কাছে হলো জুমার খুতবার সপ্তাহে একটা দিনের একটা ঘন্টার একটা আমানত। এই টাইমে যদি সে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে যদি বক্তব্য দিত, অন্তত একটা ঘন্টা যে তার কাছে ছিল, এই একটা ঘন্টার পাওয়ার 7 দিনের চাইতে বেশি হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু এত সুন্দর আমানত আল্লাহ দিল, ওই সময় কি করতেছে? 12 সাদের 13 খুতবা বই পড়তেছে, দেখে দেখে আরবি কি জানি পড়ে, আর শ্রোতা খালি ঘুম পারে। মসজিদে মসজিদে সিসি ক্যামেরা লাগায় দেন, খুতবার সব ফুটেজ নিয়ে আসেন আমাদের সামনে। বাংলাদেশে এমন কোন বিদাতি মসজিদ নাই অন্তত যেই মসজিদের 30% মুসল্লি ঘুমায় না, বেশি ঘুমায়। আমি কম করে বললাম, ভুল হতে পারে, সেজন্য আপনি নিয়ে আসেন ফুটেজ। কারণ হুজুর ধরেছে আব্দুল কাদের জিলানের বাপের বড়ই খাওয়ার গল্প, কিসের সাথে কি টান দিয়ে বলতেছে, শ্রোতা মনে করতেছে 7টা দিন কষ্ট করছি, এসি রুমের ভিতরে ঢুকে পড়লাম, দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম, এখন খালি ঘুম পারবো। কি যে ম্যামা করি, পরে কিছুই বোঝে না, ও সামনের শ্রোতাও কিছু বোঝে না, এরা হলো ঘুম পাড়তেছে। আর আহলে হাদিস হলো তারা 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, লাঠি হাতে করে খুতবা দিচ্ছে, বাপের বেটার মতো টং টং করে কথা বলে, একটা শ্রোতা ঘুমায় না। আপনি তদন্ত করে দেখেন সত্য না মিথ্যা। এর থেকে বড় সফলতা কি হতে পারে? আহলুল হাদিসরা যখন জুমার খুতবা দেয়, পিছনের কাতার থেকে মুসল্লিরা এইভাবে ঘুরে ঘুরে তাকায়, এইভাবে ঘুরে ঘুরে তাকায়, কারণ তার সামনে দেওয়াল আছে। আর বিদাতি মসজিদে রুমালটা একটু সামনের দিকে দিয়ে দেয় হাজি, যাতে উনি যে চোখ বন্ধ করছে না হুজুর যাতে না বোঝে। তোমার লজ্জা নাই? তোমার কাছে সব চলে গেছে, আছেই শুধু জুমার খুতবার মঞ্চ, আছেই শুধু ঈদগার মাঠ, আছেই শুধু ঈদের খুতবা, আছেই শুধু জুমার নামাজ। তোমার কাছে আর কি আছে? তুমি কিসের ভিতরে কি বলে সময় কাটালে? তুমি যখন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে ওয়াজ করো, হে রাবেয়া কোথায় যাও? তোমার ডান হাতে বদনা কেন? রাবেয়া তখন বলল, এই বদনার পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভায়ে দেব। কেন রে রাবেয়া? কারণ জাহান্নামের ভয়তে যারা ইবাদত করে তাদের আমি জাহান্নাম একেবারে ভিসায় পানি দিয়ে ডুবায় একেবারে নিভে দেব। তারা আমার রবের প্রেম করে না, জাহান্নামের ভয় কেন করল? হে রাবেয়া, বাম হাতে আগুনের মশাল কেন? মোমবাতি কেন? কোথায় রওনা দিলে? বলে যে যারা জান্নাতের লোভে ইবাদত করে তাদের জান্নাত আমি পুরা ফেলবো। অথচ জান্নাতের কথা কে বলেছে? কে বলেছে? আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কুরআন মাজিদে একাধিক জায়গা জান্নাতুল ফেরদাউসের কথা বলেছে। যার প্রতি কোরআন নাজিল হয়েছে সেই নবী বলতেছে, আল্লাহর কাছে যদি জান্নাত চাওয়া লাগে তাহলে বড়টাই চাও। বড়টার নাম একটু বলেন। তো আংটিওয়ালা, কবর পূজারি, জর্দাখোর, তাবিদের ব্যাপারী, বিড়িখোর, তারপরে মুনাজাত নিয়ে মারামারি করে, এরকম ভাঙরি লোক নিয়ে বক্তব্য আমরা দেই। কিন্তু এতগুলো তাওহীদ প্রেমী মানুষ পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পারলে আপনি স্বামীর সাথে পর্যন্ত পর্দা করেন। এইরকম পর্দাশীল মহিলা একটা সময় বেপর্দা হয়ে যাচ্ছে, পুরোটা দোষ আমরা তাকে দেব না। ওই বাড়িতে পুরুষ নামক যে মহিলা আছে, দোষটা হলো তার। বউ সহ ছবি দিচ্ছে ফেসবুকে। আপনার ভাবির জন্য দোয়া করবেন। আমাদের আজকে 3 বছর বিবাহ পূর্ণ হলো, তখন নিচে হাজার হাজার কমেন্ট দিচ্ছে, আমিন আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদ যদি কেউ 100 বার বিসমিল্লাহ বলে খায়, তখন সেটা হালাল হয়ে যাবে। কি বলেন? হালাল হবে? অথচ তুমি বেপরদা বউ নিয়ে ফেসবুকে পোস্ট দিলে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আর এই বুজুর্গরা লিখতেছে আমিন আমিন আমিন। আপনাদের জুটিটা দারুণ হয়েছে ভাই, লেখে কিনা এরকম? এইরকম অসভ্যতা নোংরামি যাদের আছে, এটা পরিত্যাগ করবেন। 1 2 হে মা, হে বোন, আমার এখনকার কথা যদি আপনার মনে থাকে, আমি আশা করতেছি আপনার বাচ্চার বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এটা কবিরাজি মনে করবেন না। আবার এই তথ্য কি দেবো? ও মা বোনদের কাছে চাদর গিয়েছে, আপনারাও দেবেন ইনশাল্লাহ, অবশ্যই শরীক থাকবেন। শোনেন শোনেন সবাই শোনেন, এমন একটা চিকিৎসা আজকে আমি মা বোনদের শেখায় দেব, এইটা যদি তারা হুবহু ফলো করে, তাহলে বাচ্চার বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন ইনশাল্লাহ। 1 মাগরিবের আযানের সময়, সন্ধ্যার সময় বাচ্চাকে বাড়ির বাইরে নেবেন না। কথা বলে না? আমি মনে করতাম এটা মনে হয় কুসংস্কার, পরে হাদিস দেখতেছি, বাপরে বাপ, সহিহ বুখারীর হাদিস। বাচ্চা বমি করবে, জিনে আসর করবে, খোলা ছাদের উপরে নিয়ে বাচ্চাকে খোলা জায়গায় নেবেন না। রাত 2টা পর্যন্ত বাচ্চার বমি হতে পারে, বাচ্চার পেট খারাপ হতে পারে, 7 দিন বাচ্চা বিছানা থেকে উঠতে পারবে না, এমন ঝামেলাও হতে পারে। ওই সময় তো কেরামতি বাড়ি যায় হলো মসজিদের ইমামদের, আর পানি পড়া আর তাবিজ দেওয়া হুজুরদের। আসলে তো আমরা বুঝি। ওই মহিলাকে যদি জিজ্ঞাসা করেন গতকালকে বাচ্চা মাগরিবের টাইমে কোথায় ছিল, তখন মনে করে বলতেছে, ওহো আমার শাশুড়ি কোলে করে ছাদে যায় তো কাপড় তুলতে গেছিল। এ কথা বলবে? জিজ্ঞাসা করে দেখেন। এই জন্য সন্ধ্যার সময় বাচ্চাদেরকে আপনারা বাইরে নেবেন না ইনশাল্লাহ। বিরাট আমল দিচ্ছে আমি, কিন্তু মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। 2 আপনার স্বামীকে বলবেন, ভালো তুমি বাচ্চাকে একা বাসো না, ভালো আমিও বাসি। আমার বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত আমার এই নিষ্পাপ ছোট বাচ্চার ছবি আমি সেলফি তুলে ফেসবুকে দিতে দেব না। পারবেন ইনশাল্লাহ? এটা একটা নজর লাগে, এটা অন্যায়। ছোট ছোট বাচ্চা 3 মাস, আজকে আরেক মাস হইলো, আজকে ছেলের এইটা হইলো, বিভিন্ন জিনিস করে করে প্রতি মাসে একটা করে ছবি, কয়েকদিন পর পর একটু করে করে সেলফি তুলে বাচ্চা তার বাপকে কোলে নিয়ে, বাপ তার বাচ্চাকে কোলে নিয়ে ছবি তুলে দিচ্ছে ফেসবুকে। আমার সোনামণির জন্য দোয়া করবেন। কিসের দোয়া? তোমার এই বাচ্চার চোখ লাগবে, চোখ লাগা এটা মিথ্যা কথা না, এটা নবীর হাদিস দ্বারা স্বীকৃত সত্য। দুনিয়াতে কুফরি নামক কিছু আছে, দুনিয়াতে জাদু করা নামে কিছু আছে, দুনিয়াতে ব্ল্যাক ম্যাজিক নামক কিছু আছে, দুনিয়াতে খারাপ প্রতিক্রিয়া নামক কিছু আছে, যার প্রতিক্রিয়াতে আপনার বাচ্চার গলা শুকে গেছে কিন্তু পেট মোটা হয়ে গেছে। আছে নাকি? আপনার বাচ্চার গলা দিয়ে রক্ত উঠবে কেন? ছোট বাচ্চার রক্ত বমি হবে কেন? ছেলেটার হাত কত মোটা, পা কত মোটা, গলা হলো বগের মতো চিকন। তার মানে তুমি বোঝো নাই, 2.5 মিনিট পর পর সেলফি তুলে ফেসবুকে লাইক কামাচ্ছ, তুমি মানুষই না। আপনি যদি আমাকে বলেন শিরকের ব্যাপারে, তো তাবিদের শিরক থেকে তো আপনারা মুক্ত। আপনাদের এলাকায় যদি কেউ পীর দাবি করে, তো 3 দিন টিকতে পারবে না, কোনো দিন টিকবে না, এটা আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ। আপনাদের এলাকায় ব্যক্তি যত ভালো হোক, আমি জানি আমার বাম পাশে হলো এলাকার একটা বড় বয়োজ্যেষ্ঠ একজন বিদ্বান, যার বাপু ছিল বড় আলেম, আলহামদুলিল্লাহ। আমি জানি আমার ডান পাশে যে চেয়ারে বসে আছে উনি নিজেই একজন বড় দায়ী এবং বিদ্বান, কথা আমি জানি। কিন্তু তাকে ভালোবেসে তার নাতিরা যদি তার মরার পরে কবরটা পাকা করতে চায়, গম্বুজ দিতে চায়, এই এলাকাবাসী তা করতে দেবে না। দেবেন আপনারা? কারণ আপনারা ঠিক পেয়ে গেছেন
যে কবর কেন্দ্রিক শিরিকগুলো কি? কবর উঁচু করা, কবরের উপর কিছু লেখা, চিত্রাঙ্কন করা, কবরের উপর বসার স্থাপন করা, কবরটাকে পাকা করা, কবরকে ইমারত করা, কবরে গম্বুজ করা, কবরে লাল শালু দেওয়া, কবরে গোলাপ জল দেওয়া, কবরে আলো জ্বালানো, তারপরে আরো যে কিছু আছে, এগুলো হলো শিরিক। জানেন না আপনারা? এগুলো যখন আমরা বিদআতপন্থী তরিকাপন্থী সমাজে গিয়ে বলি, তখন তাদের ভিতরটা কেটে ছিঁড়ে চলে যায়। ওরা ভিতর থেকে দোয়া ইউনুস পড়ে আর বলে, এই হুজুর ওয়াজ শেষ করবি কবে, তাই মনে করে। কিন্তু আমাদের আহলুল হাদিস সমাজে যখন বক্তব্য দেই বিদআত শিরকের ব্যাপারে, তখন তাদের অনুভূতি থাকে না, না থাকারই কথা, কারণ এই পাপ আসলেই সত্যি তারা বেঁচে থাকে, করে না। কিন্তু যখন আমরা বলি সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, বেপরদার ব্যাপারে, তখন আর কেউ কথা বলে না, জানে যে হ্যাঁ এই রোগী নাই এমন কোন জায়গা বাংলাদেশেই নেই। তো আপনাদের এলাকায় তো সুদ নাই না? সুদ নাই? আছে? আপনাদের এলাকায় বেপরদা মহিলা আছে? আপনাদের 3 বছরের বাচ্চার হাতে মোবাইল না দিলে ভাত খায় না, এমন রোগী কি আছে কিনা বলেন? আপনাদের ছোট সোনামণি, ছোট বাচ্চা, এই বাচ্চার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলে তখন চিৎকার দিয়ে ওঠে, যদিও রাত তখন বাজে 12টার উপরে। এটা আছে কিনা বলেন? আমি কোনো ডাক্তার না, তবে আপনি ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখেন, এই বাচ্চার 10 বছর বাচ্চার, 8 বছরের বাচ্চার, 3 বছরের বাচ্চার চোখটা যদি আপনি পরীক্ষা করেন, সুস্থ স্বাভাবিক চোখ আপনার বাচ্চার নাই। আরে অন্ধ হাফেজও তো চোখে দেখে, ওই রকম চোখে দেখলে কি হবে? যে কোন রকম বোঝা যাচ্ছে সামনে একটা মোটা গাছ আছে, ডান পাশে একটা চাদরওয়ালা লোক বসে আছে, ওই রকম তো দেখা আফসা আফসা যে কেউ দেখতে পারে। আপনার বাচ্চা প্রতিবন্ধী হতে যাচ্ছে। আমরা আমাদের গবেষণা শুধু না, যারা মোবাইল বানিয়েছে তাদের গবেষণায় তারা বলেছে, এভাবে যদি দিন চলতে থাকে সম্ভবত আগামী একটা বড় প্রজন্ম আমরা প্রতিবন্ধী দেখতে চাচ্ছি। তারা নিজেরা বলতেছে, কেননা মোবাইল যে আবিষ্কার করেছে তার নিজের ছেলেকে 18 বছরের আগে মোবাইল দেয় নাই। আপনার 8 বছর 3 বছরের ছেলের মোবাইল না দিলে ভাত খায় না, অথচ আপনি জীবিত। অথচ আপনার বউ ওই মুখী হয়ে দেখতেছে, রাত তখন 2:30 বাজে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি আরেকটা মোবাইল কিনেছেন, কেননা বউটা বউ, ছেলেরটা ছেলে, বাচ্চারটা বাচ্চা, আপনারটা আপনার। তাহলে আগামী প্রজন্ম ভালো কিছু আশা করা যাচ্ছে না। কথায় কথায় বলে বাচ্চার পেটে সমস্যা, বাচ্চা ঠিক মতো খায় না। খায় না মানে ওই যে মোবাইলের দিকে ওর নজর। তোমার বউ যখন ভাত দেয় তখন ওই ভাতের দিকে খেয়াল নাই, পুরা অ্যাটেনশন হলো মোবাইলের দিকে। মাঝে মধ্যে গালে কিছু গেলে কি দিল দেখে না, আন্দাজে গিলে ফেলে, চাবায় না। আর ডাক্তাররা গবেষণা করে বলতেছে, যত বড় দামি খাদ্য হোক, যত বড় ভিটামিনওয়ালা খাদ্য হোক, পর্যাপ্ত না চিবিয়ে যদি কেউ গিলে ফেলে, স্টমাকে গিয়ে এটা ক্ষতি করে, উপকার তো বহুদূরের কথা। আপনার বাচ্চা খাচ্ছে, পেটে ক্ষুধা, জোর করে ওই যে গরুর যখন জ্বর আসে, গরুর যখন ওষুধ খাওয়ান লাগে, মোটা মোটা ওষুধ, কলার পাতা দিয়ে এরকম পেঁচায়, আমরা দেখেছি দুইজন দুই দিকে মুখ টানিয়ে ধরে গলার মধ্যে ভরে দেয় চং দিয়ে, কি দেয় নাকি? তা আপনার বাচ্চার অবস্থা হলো সেই রকম। তাহলে পরবর্তী প্রজন্ম আমরা প্রতিবন্ধী পেতে যাচ্ছি, এটা কি একটা খুশির খবর কিনা বলেন? খুশির না দুঃখের? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে সে মুসলিম, যে বিরোধিতা করে সে কি? অমুসলিম। সে কি বলেন? অমুসলিম। কাফের কম বলবেন, অমুসলিম বলবেন, কথা একই ঘোরায় বলবেন। কেন জানেন? মানে কোন ওয়াজের টাইটেল যদি কাফের লেখেন তাহলে ওরা ইস্যু ধরে, ওই পার থেকে বলে হ্যাঁ আমাদের কাফের বলে, কিন্তু যখন বলবেন যে নন মুসলিম তখন খুশি হয়। তো একই তো কথা। যার লা ইলাহা ইল্লাল্লাহ আছে সে মুসলমান, যার নাই নাম আলাদা হতে পারে, হিন্দু অমুসলিম, খ্রিস্টান অমুসলিম, ইহুদিও অমুসলিম, তাদের নাম ভিন্ন হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ যার নাই সবই অমুসলিম। কিন্তু এটা আরবি অনুবাদ করে যখন আপনি বলবেন কাফির, তখন তারা সহ্য করতে পারে না। বোঝা কি যাচ্ছে? তা আমরা অমুসলিমই বলবো, বলেন ইনশাআল্লাহ।
তো আজকে পারিবারিক বিষয়ে আমার কিছু কথা আছে ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য খুব মিঠা হবে এটা আমরা মনে করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যদি বিদাতের বিরুদ্ধে আর শিরকের বিরুদ্ধে আমার বিদ্যা আল্লাহ তাআলা যা দিয়েছে আমি যদি বক্তব্য দেই, সব লোক বলবেন আরে মন ভরে গেল, কারণ এই বিদাত আপনি করেন না। আমি যদি পীর ফকিরের বিরুদ্ধে বক্তব্য দেই 3 মিনিট পর পর আপনারা চিৎকার দিয়ে উঠবেন না যে আমার বাকি বক্তব্য দেখলে আপনি এখনই বুঝবেন। কিন্তু এই মাঠে আমি তা দেব না, কারণ এই মাঠে এসে আসলেই যদি আমাদের মা বোনদের আমাদের যদি কোনো দিনের কল্যাণ না হয় তো মাহফিলটাই সার্থক নাই। তাই আমি আশা করেছি পারিবারিক বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এবার একটি কথা, তবে ছোট একটা বিদাতও কিন্তু করা যাবে না। করা যাবে কি? একটা উদাহরণ দেই। আজকে থেকে 50 বছর আগে আমি দুইজনের কাছে জিজ্ঞাসা করব, আপনারা কি কোনোদিন আহলে কোরআন নামে কোন দলের নাম শুনছিলেন? 50 বছর আগে শোনে নাই কি কথা বলছেন? আজকে থেকে 50 বছর আগে আমাদের ওস্তাদের ওস্তাদ যারা দুই পাশে বসে আছে এরা আহলে কোরআন নামই শোনে নাই। আপনারা শুনছিলেন? আরে আপনি শুনলেন কিভাবে? আপনার বাপই তো শোনে নাই, শোনেন নাই আসলে। তো যখন হালকা হালকা ডেলিভারি হলো এই দলটা, তখন আমরা গুরুত্ব দিছিলাম না। বাদ দাও কি বলে না বলে, নবীর হাদিস মানেই মিথ্যা কথা ওরা বলে, ওদের কথা বাদ দাও, ওদের কথা কে শোনে? আপনার চুপ করে থাকার কারণে, দাওয়াতি কাজ না করার কারণে আজকে আল্লাহর কসম বিভাগে বিভাগে না, জেলায় জেলায় না, থানায় থানায় না, ইউনিয়নে ইউনিয়নে না, গ্রামে গ্রামে আহলে কোরআনের বীজ ঢুকে গেছে। দেখেন, আপনি নেটে লেখেন, তাদের হাজার হাজার ফলোয়ার, বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উপজেলা চেয়ারম্যান, বড় বড় জায়গা তারা দখল করে নিয়েছে। মিথ্যা সত্য। আহলে কোরআনকে নাম শুনছেন আপনারা? এখন শোনেন না? একটা নবীর হাদিস যদি কেউ অস্বীকার করে, ব্যঙ্গ করে, সে মুসলিম। সেখানে তারা ডাইরেক্ট বলতেছে শুধু কোরআন মেনে জান্নাতে যাব, নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা। ডাইরেক্ট এই কথা বলতেছে, এই সরাসরি, যে হাদিস মানেই হলো মানুষের তৈরি করা, শুধু কোরআন মেনে আমরা জান্নাতে যাব, তিবয়ান আল্লিকুল্লি শাই, তারা বলতেছে। এবার আপনাকে আমি বলি, এই গ্রুপটাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম না। গুরুত্ব না দিতে দিতে না দিতে দিতে বাংলাদেশের একটা লম্বা শ্রেণী বর্তমানে আহলে কোরআন বিশ্বাস করেন। যদিও আহলে কোরআন নামটা বলা ঠিক না, তাদের ক্ষেত্রে আহলে কোরআন শব্দটা ভালো। তাদের নাম হলো মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। কি কারি? হাদিস অস্বীকারী। কেননা আহলে কোরআন তা আল্লাহ আমাদেরকেই বলতেছে, নবী বলছে ইয়া আহলাল কোরআন, আমাদেরকে ডেকে বলতেছে সলাতুল ভিতরের কথা, আউতিরু, ভিতর পড়ো। আমরা আজকের থেকে 50 বছর আগে হিজবুত তাওহীদ নামে কোন দল বাংলাদেশে আছে, এটাকে আপনি মনে করছিলেন কোনদিন? কোনদিন জানছিলেন? বলতেছে 5-10 বছর আগে আমি শুনছি হিজবুত তাওহীদ। বাংলাদেশের কোন মানুষের মাথায় নাই যে একটা দল তৈরি হবে, এই দলের প্রতিষ্ঠাতা হলো বিড়িখোর। আর এই দলটা তৈরি হবে টাঙ্গাইল থেকে, যেখানে আহলে হাদিসের শত শত মসজিদ মাদ্রাসা, মুসলমান সংখ্যাগরিষ্ঠ। কেউ কোনোদিন চিন্তা করে নাই যে একটা দল তৈরি হবে, এই দলের যে সৃষ্টিকর্তা সেই আমিরের মুখে দাড়ি নাই, বিড়ি টানে মন মতো। এই লোকের নাম হলো বায়েজিদ খান ফকিন্নি। সেই লোকটা ডেলিভারি করলো যে দাড়ি রাখার কথা যেহেতু কোরআনে নাই, তো দাড়ি রাখাটাই হলো একটা অযৌক্তিক। সেই লোকটা দাবি করলো আমাকে যারা মেনে নেবে তারা হলো নাজাত পাবে। তার নাম হলো হিজবুত তাওহীদ, তাওহীদের গ্রুপ। নামটা সুন্দর না? মূলত সবাই কিন্তু আমরা এখানে হিজবুত তাওহীদ, তাওহীদের দলে আমরা, নাকি বলেন? কিন্তু যে নামটা যারা ব্যবহার করেছে এটা হলো বিড়াল দেখলে ভয় পায়, কিন্তু নাম হলো মুজাহিদ। এই জোকারদের কাছে নাম গেছে হিজবুত তাওহীদ। মূলত আপনারা আর আমরাই তো হিজবুত তাওহীদ, তাওহীদের দলের লোক আমরা, ইনশাআল্লাহ পড়েন। তো সেই লোকটা মরে গেল, এখন বর্তমানে তার জামাই হলো সেই দলের প্রধান। তার নামটা বলেন। দেখছেন, সবাই জানে। অথচ আপনার মুরব্বী এখানে বসে আছে, তিনি বলতেছে মাত্র 5-7 বছর আগে আমি নামই শুনছিলাম না, অথচ আজকে আপনিও ঠিক পেয়ে গেছেন। হাজার হাজার মহিলাকে বেপর্দা করেছে এই সেলিম,
লাখ লাখ যুবককে নবীর সালাতকে নিয়ে ব্যঙ্গ করেছে। আপনারা সালাত আদায় করেন কার জন্য? সালাত আল্লাহর হুকুম না মানুষকে দেখানোর জন্য পড়েন? আর হিজবুত তাওহীদ বলতেছে, সাহেব খেয়াল করবেন যে নামাজ হলো মিলিটারি ট্রেনিং। আমরা বলতেছি আল্লাহু আকবার, এ কথা বলে আমরা রুকুতে যাচ্ছি, রুকু থেকে ওঠার সময় বলতেছি সামি আল্লাহু লিমান হামিদাহ, ধীর গতিতে উঠে একটু স্থির করে তাদিলে আরকান করে আমরা সুন্দরভাবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলে তারপরে সিজদায় যাচ্ছি, ঠিক কিনা? আর ওদের রুকু সিজদা কি আপনারা দেখেছেন? বলেন তো আল্লাহু আকবার কিভাবে বলে? আল্লাহু আকবার, সময় নেই তাদের হাতে। রুকুতে যাচ্ছে একসাথে, টান করে উঠে পড়তেছে একসাথে, ইমামের আগেই উঠে পড়তেছে তারা। কারণ তারা এটাকে আল্লাহর হুকুম মনে করে পড়ে না, এটা হলো মিলিটারি ট্রেনিং মনে করে পড়ে। আপনি এখন তাদের বক্তব্য নিয়ে আসেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আজকে থেকে মাত্র 20 বছর আগে পৃথিবীর মানুষ কোনোদিন শোনে নাই হিজবুত তাওহীদ নামে একটা দল বের হবে, যেই দলের অনুসারী ছেলে মানুষের কথা বাদ দাও, মহিলা মানুষ পত্রিকা নিয়ে নিয়ে সুন্দরী মহিলা বোরকা ছাড়া অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করবে। আজকে করতেছে কিনা বলেন? করতেছে। তাহলে আপনার এগুলো ঘুম পাড়ার কারণে বেদাতি বিভিন্ন দল ডেলিভারি হয়েছে, সত্য না মিথ্যা? তো এইভাবে সমাজে যারা বিদাত করে, যারা শিরকের সাথে যুক্ত বা নতুন করে যারা দল তৈরি করতে চায়, তাদেরকে রুখতে হবে ইলম দিয়ে। কি দিয়ে? ইলম দিয়ে। ইলম দিয়ে বললাম কেন? পৃথিবীর সমস্ত বিদাতিকে আমরা ঠেকাতে চাই ইলম দিয়ে। কি দিয়ে? আর সব বিদাতি আমাদেরকে ঠেকাতে চায় লাঠি দিয়ে। কি দিয়ে? মিথ্যা নাকি? আমি একটা ভিডিওতে বলেছি, আসলেই আমরা বিদাতিদের কাছে পরাজয় হয়ে গেলাম। তাদের লাঠির কাছে আমাদের পরাজয়, তাদের গালির কাছে আমাদের পরাজয়। একটা জায়গায় শুধু আমাদের সাথে পারে না, সেটা হলো আল্লাহর ওহী। কিসের সাথে? ওহী। বাদ বাকি সব জায়গা তারা পাশ করে ফেলছে। মানুষকে ধরে মারা, গালিগালাজ করা, মসজিদ ভাঙা, মসজিদ থেকে বের করে দেওয়া, কটাক্ষ করা, ইহুদির দালাল বলা, অকথ্য ভাষায় গালিগালাজ করা। আরে আমাদের কথা বাদ দিলাম, তোমাদের বড় ঠাকুর যার নাম হলো আব্দুল কাদের জিলানী, যেই লোকটা নাকি তার মায়ের পেট থেকে 18 পারা নিয়ে ডেলিভারি হয়েছে, এত বড় ফাউল কথা তোমরা যার নামে বলো, যার বাপ 12 বছর গোলাম খাচ্ছে নদী দিয়ে ভেসে দেওয়া একটা বড়ই খাওয়ার কারণে। তোমাদের কাছে এত বড় পীর, সেই পীর তার নিজের হাত দিয়ে গুনিয়াতুত তালেবিন নামক একটা বই লিখে, ওই বইয়ের ভিতরে লিখে গেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি চিরদিন থাকবো না, কথা ঠিক, তবে আমি মরার পরে তোমরা যদি বিদাতিদেরকে চিনতে চাও, তাহলে বিদাতিদের একটা আলামত হলো, যেই যুগে যারা আহলে হাদিস তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে, তারাই হলো বিদাতি। তারা কি? অথচ আব্দুল কাদের জিলানী কথা বলে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আব্দুল কাদের জিলানীকে পীর হিসেবে মেনে নিয়েছে আহলে হাদিসদের 2%। আহলে হাদিস সমাজের 2% লোক তারা আব্দুল কাদের জিলানীকে পীর মানে নাকি? 1%। পৃথিবীর কোন আহলে হাদিস কোনদিন মানুষ হয়ে মানুষকে পূজা করে না? করে? করে না। তোমরাই তো তাকে সম্মান করো, তোমরাই তাকে আল্লাহর আসনে বসায়ছো, নাউজুবিল্লাহ। তোমরাই তো তাকে এত ভালো মানো। এখন যদি জীবিত কোন পীরকে বলেন আপনি বড় পীর না আব্দুল কাদের জিলানী বড় পীর, প্রশ্ন করার কারণে আপনাকে মারিয়ে ফেলবি। তুই কার সাথে কার তুলনা করিস? অথচ তিনি বলে গেছে, তিনি বলে গিয়েছে, সালাতে রুকু থেকে যাওয়ার সময় রুকু থেকে উঠে রফুল আদাইন করা আমার নবীর সুন্নাত। বলেন আলহামদুলিল্লাহ। বলে গেছে, তার বইতে নিয়ে আসেন এখন বইটা। অথচ কোনোদিন কোনো বিদাতি খুলেও দেখলো না, পারলে ওই কয়েক পৃষ্ঠা ছিঁড়ে ফেলে নতুন করে সংস্করণ করেছে, ওই কয়েক পৃষ্ঠা তারা রাখে না। বায়েজিদ বোস্তামিকে তোমরা আল্লাহর ওলি মানো। বায়েজিদ বোস্তামি নাকি তার মায়ের মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে ছিল, পানি নিয়ে
কখন জানি আমার মা পানি চায়, দিতে দেরি হলে যদি মা রাগ করে। অথচ ইসলামী শরীয়ত এত কঠিন কথা বলে না যে মা উঠে পানি পাবে না, সেজন্য সারা রাত তুমি জেগে থাকো। শরীয়ত এত কঠিন না, পানিটা মাথার কাছে রেখে গেলে খুব একটা খারাপ কিছু হতো না। আচ্ছা, সে যদি রেখেও থাকে বা নাও থাকে, যেই লোকটাকে আমাদের দেশের মানুষ এত বেশি ভালোবাসে, ভালোবাসতে বাসতে দাখিলে, আলিমে, ফাজিলে, কামিলে, দাউলিহ বাচ্চাদেরকে বলে মা ভক্ত যদি হতে চাও বায়েজিদের মতো হও, এ কথা বলে কিনা? অথচ বায়েজিদ বোস্তামি মুখ দিয়ে কি বলে একটু শোনেন। বায়েজিদ বোস্তামি ছিল একজন সাধক, আল্লাহ প্রেমিক ছিল। তার লেখা বইতে তিনি বলতেছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি বায়েজিদ বোস্তামি 60 বছর, 2-4-5 বছর না, 60টা বছর আমি আমার আল্লাহকে তালাশ করছি, খুঁজে না পেয়ে ফাইদা আনা হুয়া, শেষ পর্যন্ত বুঝলাম আমি নিজেই আল্লাহ। বোঝা যাচ্ছে না? কেউ যদি বলতো বায়েজিদ বোস্তামি কি বাড়িতে আছে, বলতো বায়েজিদ বোস্তামি বাড়িতে নাই, আল্লাহও নাই, ভিতর থেকে বলতো, তার মানে সেই আল্লাহ। সে হলো মনসের পাগলের দলের লোক, আবু জেহেলের মতো মুশরিক। যেই লোকটা নিজেকে বলতে পারে ফাইদা আনা হুয়া তালাতুল্লাহ সিত্তিনা সানা, আরে 60 বছর উপরে কি করলাম রে, আমি নিজেই তো আল্লাহ। সেই লোকটা হয়েছে পাঠ্যপুস্তকের মেম্বার, এই লোকটা হয়েছে আমাদের দেশের সুন্নিদের কাছে আল্লাহর ওলি। এ দেশে ক্যান্সারের রোগী বাদ দিলে কি থাকে? বোঝা কি যাচ্ছে? তো সমাজে যাদেরকে অনুসরণ করা হয়, যাদেরকে মডেল মানা হয়, এদেরকে পূজা করা হয় কিনা বলেন? আপনাকে আমি আয়াত বলি, সূরা নূহ আয়াত নাম্বার 23, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। আদম আলাইহিস সালাম থেকে নূহ নবী পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে 1000 বছরের গ্যাপ ছিল। কত ছিল গ্যাপ? 1000 বছরের গ্যাপ ছিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে 1000 বছরের ভিতরে আলাদা কোনো মাযহাব তরিকা ডেলিভারি হয়েছিল না, কোনো তরিকা নেই, একটাই তরিকা। সে তরিকা কি? আদম আলাইহিস সালামের প্রতি যে আল্লাহ বিধান দিয়েছিল সেটাই তারা মেনে নিত। নূহ নবীর সময় কিছু লোক তারা বলল ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। শোনো, যে যা বলে বলুক, সব মাবুদকে একসাথে বাদ দেওয়ার দরকার নেই, কিছু মাবুদ থাক। কারা থাকবে? ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ্দাকে রাখো, ইয়াগুসকে রাখো, সুওয়াকে রাখো, নাসরাকে রাখো, এই কয়েকটা সৃষ্টিকর্তাকে রাখো, বাদ বাকি সব বাড়ি ভেঙে দাও। নূহ নবী যা কয় তাই শোনো। আল্লাহর সাথে যদি কেউ একজনকে শরীক করে, সে কি মুসলিম না মুসলিম? 360টাকে যদি কেউ মাবুদ মনে করে, মুসলিম না মুসলিম? একই কথা। তো ওরা বলতেছে সব মাবুদকে বাদ দেওয়া যাবে না, লা ইলাহা এটা বলার দরকার নেই, ইল্লাল্লাহ বলো, তবে বলার আগে বলো ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুস ওয়া নাসরা ইল্লাল্লাহ। এই কয়েকজন আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাউজুবিল্লাহ পড়েন। এভাবে তারা মানুষ পূজা শুরু করলো। অথচ আমি এখন যাদের নাম নিলাম সূরা নূহ আয়াত নাম্বার 23, আল্লাহর কসম কোরআন হাদিসে তাদের বদনাম লেখা নাই। তারা তাদের যুগে ভালো মানুষ ছিল। কি ছিল? তারা ছিল বুজুর্গ লোক। তারা বলে নাই যে আমাদের পূজা করো। তো তারা তাদের মেরে দাফন করার পরে, ধরেন যে কেউ বলতেছে যে হারে এত বড় স্বনামধন্য ভালো মানুষকে যদি এভাবে কবর দিয়ে বাড়ি চলে যাও, তাহলে তাকে তো কেউ চিনবে না, জানবে না। কি করো? সাইড থেকে একটু মাটি তুলে অন্য কবরের থেকে এই কবরটা একটু উঁচু করে দাও, যাতে তাকালেই বোঝা যায় যে এটা বুজুর্গর কবর। আর একজন আবার বলতেছে মাটি তো শিয়ালেও নিয়ে যায় রে, কুত্তাও তো মাটি নিয়ে যেতে পারে, আপাতত কয়েকটা সাইডে বাঁশ দিয়ে দাও। আর একজন এসে বলল 1000 ইট কিনতে কয় টাকা লাগে? ইট আমি দিচ্ছি, একটু ইট দিয়ে বেড়া দিয়ে দাও, তাছাড়া গরু বছর এসে ভাঙিয়ে দিবিনি। আর একজন বলল এতই কি ফকির হয়েছে রে, আকাশ থেকে বৃষ্টি হলে তো ঠাকুরের গাও ভিজে যায় রে,
একটু উপরে একটা সামিয়ানা দিয়ে দে। তারপরে একজন বলল, টাকা কি আমার কম আছে, একটা ছাদ দিয়ে দে। আর একজন বলল, ছাদ তো নিজের বাড়িতেও হয়, একটা গম্বুজ দিয়ে দে, যাতে তাকালেই বোঝা যায় দিরা বড় শয়তান। এইভাবে ধীরে 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 মানুষ মানুষের কবরকে ইবাদতখানা বানায়ছে, প্রথম দিনেই কেউ বানায় নেই। আপনাদের যদি আমি বলি আমাদের এই দেশে শিরিক উদ্ভাবন হয়েছে কাদের মাধ্যমে, তাহলে আপনি কিন্তু পাশের দেশ তার নাম নিতে পারেন, এটা দোষের কিছু হবে না। আমরা নিজেরা দেখেছি, আমি নিজে দেখছি। মুরব্বীরা যে কথা বলবেন তো, গরুর ঘরে ছাগলের ঘরে মনসা দেবীর ছবি রাখতো। মনসা দেবীর একটা মূর্তি গরুর ঘরের এক সাইডে রেখে দিত। কেউ কি দেখেছেন? রেখে দিত, সাইডে রেখে দিত। কারণ তাদের দাবি মনসা দেবী হলো সাপের নিয়ন্ত্রক। কিসের নিয়ন্ত্রক? সাপের নিয়ন্ত্রক। তো সাপ যাতে এসে গাভীর দুধ না খায়, অথচ বিজ্ঞান বলতেছে গাভীর দুধ কোনোদিন সাপ খাওয়া তো দূরের কথা, সাপ এমনিতেই দুধ খায় না, সাপের ওই হজম শক্তি নাই। বোঝা কি যাচ্ছে? এটার জন্য গণেশের ছবি রাখতো। তাহলে এই নীতিটাকে হিন্দু থেকে আসে নাই? কথা বলেন, চুপ থাকে। আপনারা কি দেখতেছেন? আমি কি নাচবো নাকি এখানে একটু, নাকি 18 ইঞ্চি বক্তা নিয়ে আসবো একটু, নাকি প্রতিবন্ধী নিয়ে আসবো ধরে, নাকি রাজিয়া থেকে রাজ্জাক হয়েছে সেই মাল নিয়ে আসবো ধরে? তাহলে দেখতেন যে যা লোক হয়েছে তার 30 গুণ হতো। আলহামদুলিল্লাহ, লোক হয়েছে অনেক। লিল্লাহি তাকবীর। তো এটা আসতে হলো হিন্দু থেকে। 2, প্রথম পিঠা বানানোর পর প্রথম পিঠাটা কাউকে দিত না, চালের উপরে রেখে দিত। এটা শুনছেন নাকি কোথাও? শুনছেন? প্রথম পিঠাটা দিত না কারো, ওটা উপরে রাখতো, ওটা হলো কাক খেয়ে যাবে। অথচ এই নীতি হলো হিন্দুয়ানি নীতি। তারা তাদের বাপ মরে গেলে তারা ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না যতক্ষণ না পর্যন্ত কাক না খাবে। বোঝা যাচ্ছে? তা আমরা বড় বড় শিরিক তাদের মাধ্যমে পাইছি। কেন? কারণ ওই দেশের জওহরলাল নেহরু তো বলে গেছে, তোমরা আর আমরা হলো একই, খালি নাম আলাদা। আমাদের আছে দুর্গা, তোমাদের আছে দরগা। আমাদের আছে মা, তোমাদের আছে বাপ। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে পূজা করি, তোমরা মাটির নিচে গাড়ি পূজা করো, একই তো। তার মানে ওদের থেকে আমরা পাইছি। কিন্তু এইবার প্রশ্ন করবে, একটা উত্তর দিবেন, মুরব্বী জুয়ান সবাই, বিদাত বানাইছে কিনা? বিদাত কোথায় পেলাম আমরা? উত্তর দেন। শিরিক নয়, ওদের কাছ থেকে পাইছি। যে ওরা যদি কোনো মন্দিরের পাশ দিয়ে যায়, এইরকম করে ভক্তি শ্রদ্ধা করে কিছু টাকা দিয়ে কিছু একটা বলে তারপরে যায়, সেজন্য নয় আমাদের দেশে টাকাওয়ালারা অনেক, সবাই না, মাজার পেলেই 1000 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে কিছু একটা বলে তারপরে যায়। বুঝলাম যে ওদের থেকে পাইছে। বিদাত পাইছে কাদের থেকে? কাদের থেকে পাইছে? কোন হিন্দু বলছে মিলাদ পড়ো? পৃথিবীর কোন খ্রিস্টান বলেছে মরা খাও? কেউ বলে নেই। বলছে কে? হুজুর বলছে। হুজুর যাকে আপনারা ভালোবেসে সামনের কাতারে যায় নামাজ দিয়েছেন, সেই কাম করছে। তাকে ইবলিস বুদ্ধি দিয়েছে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আরে দরুদ আকবার পড়লে তো পাঁচে পাঁচে লাগে, সুর হয় না। তুই এক কাজ কর, দেখা যাচ্ছে না, বসে পড়েন, বসে পড়েন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আচ্ছা ঠিক আছে। ইবলিস শয়তান কি বলে দেখেন, বলতেছে দরুদ পড়লে মনে জোশ আসে না রে, আমি তোদেরকে জোশ শিখাই। ইয়া নবী সালাম আলাইকা। খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যায় না, তাই আমি আর বেশি বললাম না। কিন্তু এই একই সুরে কিন্তু দরুদ আকবার পড়তে পারবেন না। আল্লাহুম্মা, আল্লাহ একালিফ টান আছে নাই, লাম খারা জবর, হা মিম পেশ হুম, হা মিমের উপরে তাসদিদ থাকার কারণে একালিফ গুন্না। সল্লি হলো তাড়াতাড়ি পড়া লাগবে হরকত, আলা একালিফ টান, তারপরে মুহাম্মদ আবার গুন্না। মনসালি শেষরা টান দেওয়া যায় না। মদ মাখরাজ দিয়ে যদি পড়তে চান তা আফ্রিকার জঙ্গলের মুসলমান যে সেও পড়তে হবে সাবলীল ভাষায়।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইভাবে পড়তে হবে। কিন্তু শয়তান আমাদের হুজুরদের মাথায় বুদ্ধি দিল, এভাবে তো টানটুন নাই রে, আমি তোদেরকে একটা মিলাদের অনুষ্ঠান বানায় দেই, এত আবেগ আসবে, আবেগে খুশি হয়ে বাড়িওয়ালা 2000 টাকা ধরে দিবি মিলাদে। তুই কি করবি? তুই বলবি যে ইয়া নবী, যেটা আল্লাহ পর্যন্ত বলে নাই, বলছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, অথচ তুই বলবি হলো ইয়া নবী, কারণ সে তো তোর মামাতো ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। তুই এত সম্মান দিবি কি কামে? আমি তো আছি তো। তুই আমার রাসূলের নামে দরুদ পড়বি কেন? তুই ডাইরেক্ট বলবি ইয়া নবী। তোর ছোট ভাইকে যেমন ডাকিস, তোর ছোট মেয়েকে যেমন ডাকিস, এ শারমিন এদিকে আসে, এ গাদা এদিকে আয়, ওই রকম করে নবী ডাক দে। মদিনায় নাই, তুই ডাক দে, চলে আসবিনি। তুই বল ইয়া নবী সালাম আলাইকা, হে নবী সালাম দিলাম। আর আরবিতে হরফে নেদা দ্বারা আহুত এসএম কে মুনাদা বলে, সামনে থাকা জরুরি। হে ইকবাল মানে আমি ভাইকে দেখতেছি, হে আব্দুল্লাহ মানে আমি ভাইকে দেখলাম, কিন্তু লোকই নাই, আমি খালি ডাকি যাচ্ছি, পাগলামি না? অথচ তিনি রয়েছে মদিনায়, তিনি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, তার সম্মান এত বেশি যে আমি এই বৈঠকে দরুদ পড়লে আমার দরুদটা ধরে নিয়ে গিয়ে ফেরেশতারা ডাইরেক্ট তার কবরে পৌঁছায় দেয়। কত বড় সম্মান, সুবহানাল্লাহ পড়েন। আর এই গরুরা বলতেছে না, মিলাদে যদি একেবারে মজা নিতে পারো তো নবী যে কোনো সময় চলেও আসতে পারে, ভাবে না? আপনি এখন গোপন একটু মোবাইলে লেখেন বাংলাদেশে মিলাদের অনুষ্ঠানে নবী হাজির, একটু লিখেই দেখেন, অন্তত 20টা ক্লিপ পাবেন। বাংলাদেশের বেদাতি হুজুর মিলাদ পড়তেছে জালসায়, পড়তে পড়তে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, মঞ্চ ফেলায় দিয়েছে, চেয়ার টিয়ার, কি হলো ধুম মারি বসে থাকে। আর সাইড থেকে ওই যে কিছু চেলা আছে, ওরা কই মারে, কষ্ট তোমরা বোঝো না আমার সোনার নবী তাশরিফ আনছে, আমার নবী মদিনাতে চলে আসে। সহ্য করা যায় এইসব কথা শুনলে? অথচ তিনি সব জায়গায় উপস্থিত হবেন, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে মিলাদের অনুষ্ঠানে আনতেছে, এরকম হুজুর বাংলাদেশে আছে কিনা? এবার ইবলিস বলল, শোনো, তুমি যদি খালি মিলাদ পড়ো তো তোমার লাভটা কি? তোমার এই মিলাদ আমি জিলাপি ঢোকাবো, তোমার এই মিলাদে আমি আগরবাতি দেব যেটা সুঘ্রাণ, তোমার এই মিলাদে আমি